শিবিরের কার্যক্রম স্বাধীনতার পর থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা যা দেখতেছি, শিবির প্রকাশ্যে বড় বড় আয়োজন করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শাখা পর্যায়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেগুলো আসলে শিক্ষার্থীদেরকে আকর্ষণ করার মতো। অবশ্যই তারা এরকম কার্যক্রম পরিচালনা করছে যেগুলো শিক্ষার্থীদেরকে আকর্ষিত করছে। আমরাও এগুলোতে আকর্ষিত হয়েছি সাধারণ শিক্ষার্থীরা। তো সব মিলিয়ে সাধারণ শিক্ষার্থীরা এই সংগঠনের প্রতি আকর্ষিত, এবং যেই প্রোগ্রামগুলো তারা করছে, যে প্রতিযোগিতাগুলো নিচ্ছে, এগুলো সব আত্ম উন্নয়নমূলক প্রতিযোগিতা। তো এগুলোতে অংশগ্রহণ করে আমাদেরও ভালো লাগছে। আমি আশা করি বাংলাদেশের সাধারণ ছাত্র অঙ্গনেও এটা ব্যাপক ভালো একটা সাড়া পাবে ইনশাল্লাহ। শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত হয়েছে সিরাত পাঠ প্রতিযোগিতা। আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করেছি। আজকের প্রোগ্রাম সহ সকল কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আমি এটা ছাত্র শিবিরের অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখান থেকে জানতে পেরেছি। অন্যান্য ছাত্র সংগঠনের সাথে এই সংগঠনের মৌলিক একটা পার্থক্য আমি দেখতে পেয়েছি। অন্যরা নিজেদের রাজনৈতিক এজেন্ডা বা নিজেদের যে বিষয়গুলো, সেগুলো বাস্তবায়নে ব্যস্ত, কিন্তু সেই জায়গায় ছাত্র শিবির আত্ম উন্নয়নমূলক যে কাজগুলো করছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা এই সংগঠনের প্রতি আকর্ষিত হচ্ছে। কারণ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য সংগঠনগুলো শুধুমাত্র তাদের গতানুগতিক যেই রাজনৈতিক এজেন্ডাগুলো আছে, সেগুলো তারা বাস্তবায়নে ব্যস্ত। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া, তাদের যেই মন মগজে নতুন বাংলাদেশ গড়ার যে চাহিদা, তারা এগুলো পূরণ করতে পারছে না। কিন্তু সেই জায়গায় দেখতে পাচ্ছি যে ছাত্র শিবির, এই কারণে ছাত্র শিবিরের জনশক্তিরা এই সংগঠনের প্রতি ডেডিকেটেড হয়েছে। আমরাও এই সংগঠনের প্রতি আকর্ষিত হয়েছি। ইনশাল্লাহ আগামীতে আমরা আরও আশা করি ছাত্র শিবির আরও ভালো সুন্দর প্রোগ্রামের আয়োজন করবে, আমরা সেগুলোতে অংশগ্রহণ করব। সাধারণ শিক্ষার্থীরাও এগুলোর প্রতি সাড়া দেবে ইনশাল্লাহ। সাধারণ শিক্ষার্থী ছাত্র শিবিরের এরকম আয়োজন দেখে ছাত্র শিবিরের প্রতি আকর্ষিত। অবশ্যই একটা কৌতূহল আছে। আগে যেভাবে ভুল আমাদেরকে বোঝানো হয়েছিল ছাত্র শিবিরের ব্যাপারে, এই ভুলগুলো আমাদের কেটেছে। ইনশাল্লাহ বাংলাদেশের অন্যান্য ছাত্র মহলে ওই ভুলগুলো কাটবে, এবং বাংলাদেশের ছাত্ররা অবশ্যই ছাত্র শিবিরের কাছে আসবে, এটা প্রত্যাশা। এরকম প্রোগ্রাম আয়োজন করা, এগুলা রাজনৈতিক উদ্দেশ্যে, আসলে আপনি কি মনে করেন যে সিরাত পাঠ প্রতিযোগিতা, এটা তো একজন মুসলমানের জন্য, এটা কি কোনো ওয়েলফেয়ার পলিটিক্সের ভিতরে তো আমি দেখতেছি না। কারণ এটা সাধারণ ছাত্রদেরকে নিয়ে আয়োজন করা হচ্ছে, এটা তো ছাত্র শিবিরের জনশক্তিদেরকে নিয়ে আয়োজন করা হয় নাই। বুঝতে পারছেন? আমাদের সাধারণ শিক্ষার্থীরা এই সিরাত পড়েছে, নির্দিষ্ট সিলেবাস ছিল, সেই সিলেবাস কমপ্লিট করে তারপরেই এই প্রতিযোগিতা দিয়েছে, পুরস্কার পেয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2025 সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতায় সিরাত পাঠ প্রতিযোগিতার ক গ্রুপে আমি দ্বিতীয় স্থান অর্জন করেছি। আমার মূল উদ্দেশ্য ছিল একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অধ্যায়গুলোকে আবার রিভাইজ করা, সেই সুযোগটা তারা করে দিয়েছে, এবং কি এটা একটা অনবদ্য আয়োজন ছিল। এভাবে যদি বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলো প্রোডাক্টিভ আয়োজনগুলো করে, এর মাধ্যমে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি নতুন ধারা উন্মোচন হবে, এবং কি ছাত্ররা আরও প্রোডাক্টিভ হতে পারবে, এবং কি আগামী দিনের নেতৃত্বে যোগ্য মানুষগুলো বেরিয়ে আসতে পারবে, সেই প্রত্যাশা রাখি। এবং কি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই, তারা এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে। এবং কি আমি যে সিরাত পাঠ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছি, এই জন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মূলত অনলাইন পোর্টাল অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের যে প্রচারণা তা দেখতে পেয়েছি। এমনকি সেখানে তারা অনলাইনে দিনব্যাপী সিরাত পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছিল। আমি সেখানে অংশগ্রহণ করি, এমনকি আল্লাহর রহমতে আমি দ্বিতীয় স্থান অর্জন করি। বেসিক্যালি আমি ডিবেট সংগঠনের সাথে আছি, তো এই জন্য আমার একবারে বেসিক জায়গা থেকে আমি ছাত্র সংগঠনের সাথে জড়িত হওয়ার টার্গেট নেই। তবে যে সমস্ত ছাত্র সংগঠনগুলো এই ধরনের প্রোডাক্টিভ উদ্যোগগুলো নেয়, আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের পাশে থাকার চেষ্টা করব, তাদেরকে সমর্থন দেওয়ার চেষ্টা করব, এবং তাদের প্রোডাক্টিভ কাজগুলোর অংশ হওয়ার চেষ্টা করব, সেই প্রত্যাশা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ মানব জাতির জন্য, সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি, আমি বেসিক্যালি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে নতুন নতুন কিছু জানা যায় প্রতিবারই। তো আমি সেই জায়গা থেকে, তার জীবনী থেকে কিছু শিক্ষা নেওয়ার জন্যই মূলত এই পাঠ প্রতিযোগিতায়, সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমার। তো সেই জায়গা থেকে আমি মনে করি, আমি বিশ্বাস করি আগামী দিনের যোগ্য, সৎ ও নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের আয়োজনগুলো অনবদ্য ভূমিকা পালন করবে।